আপনি যদি মনে করেন ভারতের বিদেশ নীতি সবসময় একই ছিল, তাহলে আপনি ভুল ভাবছেন। 1947 সালে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ইন্ডিয়া তার ফরেন পলিসিকে বারবার বদলেছে, আর প্রতিটা পরিবর্তনের পেছনে ছিল বড় বড় গ্লোবাল ইভেন্ট। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বুঝব কিভাবে ইন্ডিয়া আইডিয়ালিজম থেকে আজকের স্মার্ট স্ট্র্যাটেজিক পাওয়ার হয়ে উঠল। স্বাধীনতার পর প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এমন এক ফরেন পলিসি বেছে নেন যা ছিল সম্পূর্ণ আদর্শবাদী। তিনি চেয়েছিলেন ইন্ডিয়া যেন বড় কোনো শক্তি যেমন ইউএসএ বা ইউএসএসআর এর প্রভাবের মধ্যে না পড়ে। এই চিন্তা থেকেই ইন্ডিয়া নন অ্যালিগনেট মুভমেন্টের অন্যতম নেতা হয়ে ওঠে। এই সময় ইন্ডিয়া বিশ্বে শান্তি, নিরস্ত্রীকরণ এবং ঔপনিবেশিকতার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়। তবে এই আইডিয়াল পলিসি বড় ধাক্কা খায় 1962 সালের সিনো ইন্ডিয়ান ওয়ারের সময়, যখন চায়না হঠাৎ আক্রমণ করে এবং ইন্ডিয়া সামরিকভাবে দুর্বল প্রমাণিত হয়। চীন যুদ্ধের পর ইন্ডিয়া বুঝতে পারে যে আদর্শ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই দেশ ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়ে। 1971 সালে ইন্দো সোভিয়েত ট্রিটি ইন্ডিয়াকে একটি শক্তিশালী কৌশলগত সাপোর্ট দেয়, বিশেষ করে বাংলাদেশ লিবারেশন ওয়ারের সময়। এই সময় ইন্ডিয়া সামরিক এবং প্রযুক্তিগত দিক থেকে ইউএসএসআর এর ওপর নির্ভরশীল হয়ে ওঠে। ফলে ফরেন পলিসি আদর্শবাদ থেকে সরে এসে পুরোপুরি বাস্তববাদী হয়ে যায়। 1991 সালে ইন্ডিয়া ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে এবং তখন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিম্হা রাও এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন দেশের অর্থনীতি খুলে দেওয়ার। এর ফলে ইন্ডিয়া শুধু অর্থনীতিতেই নয়, ফরেন পলিসিতেও বড় পরিবর্তন আনে। ইউএসের সাথে সম্পর্ক উন্নত হয়, এশিয়ান দেশের সাথে লুক ইস্ট পলিসি চালু হয় এবং ইন্ডিয়া গ্লোবাল ইকোনমির অংশ হয়ে ওঠে। এই সময় ইন্ডিয়া একাধিক দেশের সাথে সম্পর্ক গড়ে তোলে, যাকে বলা হয় মাল্টি অ্যালিগমেন্ট অ্যাপ্রোচ। বর্তমান সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরেন পলিসিকে আরও প্রোঅ্যাক্টিভ এবং অ্যাগ্রেসিভ করে তুলেছেন। লুক ইস্ট পলিসি এখন হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি। এর মাধ্যমে এশিয়ার সাথে গভীর সম্পর্ক তৈরি করা হয়েছে এবং কোয়াডের মাধ্যমে ইন্ডিয়া ইন্ডো প্যাসিফিক রিজিয়নে নিজের প্রভাব বাড়াচ্ছে। একই সাথে চায়নার সাথে প্রতিযোগিতা ও সীমান্ত উত্তেজনা বাড়ছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ডিয়া এখন একসাথে রাশিয়া এবং ইউএসএ দুই পক্ষের সাথেই সম্পর্ক বজায় রাখছে, যা একে একটি স্মার্ট ব্যালেন্সিং পাওয়ার বানিয়েছে। সব মিলিয়ে বলা যায় ইন্ডিয়ার ফরেন পলিসিতে একটা লং জার্নি আমরা দেখেছি, আইডিয়ালিজম থেকে রিয়ালিজম, তারপর গ্লোবালাইজেশন হয়ে আজকের স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাসি। এখন ইন্ডিয়া আর কারো ফলোয়ার নয়, বরং নিজের স্বার্থ অনুযায়ী গ্লোবাল গেম খেলছে। ভবিষ্যতে ইন্ডিয়া সুপার পাওয়ার হবে কিনা তা নির্ভর করবে এই স্মার্ট ব্যালেন্সিং কতটা সফল হয় তার উপর। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানাবেন। ধন্যবাদ।